নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আজ বিধানসভায় বিভিন্ন বিষয় উপস্থাপন করলেন উপবিরোধী দলনেতা শ্যামল চক্রবর্তী। এমএলএ হোস্টেলে বিধায়ককে হুমকি, আরও বিধায়ক আক্রান্ত হয়েছিলেন। শান্তির বাজারে আক্রান্ত সিপিআইএম নেতৃত্ব। প্রতাপগড় সিপিআইএম অফিসে বুলডোজার চলল। মির্জায় অঞ্জলি সরকার মৃত্যু বিষয় উপস্থাপন করলেন উপবিরোধী দলনেতা শ্যামল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। উনি যেটা বিবৃতি দিয়েছেন খবরের কাগজে যা দেখেছি তাতে বলেছেন যে এরা বলছে যে আপনাকে খুন করা হবে। আমরা দেখেছি যে এই বিষয়ে দু একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারা সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গিয়েছে। এইটা আমরা লক্ষ্য করেছি, যেটা হওয়ার না। ঠিক এই ধরনের সিনিয়র মেম্বার সুদীপ রায় বর্মন, গোপাল রায়, দীপঙ্কর সেন, তারাও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। এখন বিধায়করা যদি এভাবে আক্রান্ত হয়ে যায়, সেভাবে ব্যবস্থা গ্রহণ না হয়, তাহলে সাধারণ আইন শৃঙ্খলা সম্পর্কে মানুষের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নটা স্বাভাবিক। 16 সেপ্টেম্বর শান্তির বাজার এসডিএম অফিসে এখানে স্পেশাল সামারি রিভিশনের বিষয়ে ভোটার লিস্টে মিটিং ডাকা হয়। তাতে অন্যান্য রাজনৈতিক দলকেও ডাকা হয়। সেই অনুসারে আমাদের এখানে সিপিআইএম চরিলামে আড়ালিয়া পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করলেন তিপ্রামথা দল। সরকারি থেকেও তিপ্রামথার সাথে দ্বিচারিতা কেন? চরিলামে আড়ালিয়া পঞ্চায়েতের ডেপুটেশন। চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে ইনচার্জ প্রসেনজিৎ শীলের নিকট ডেপুটেশন প্রদান করে তিপ্রামথা দল। তাদের দাবি, পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তিপ্রামথা দলের নেতৃত্ব নাজিরুল ইসলাম, জুটন হোসেন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। নমস্কার, খুলুঙ্খা। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই পঞ্চায়েতে গরিব মানুষ বসবাস করছে। আপনারা জানেন এই পঞ্চায়েতের 4 জন মেম্বার তিপ্রামথাতে আছে এবং অন্যান্য ওয়ার্ডেও আমাদের তিপ্রামথার কর্মী আছে। তো সেই কর্মীদেরকে সঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে না, যেমন কি রেগার কাজ দেওয়া হচ্ছে না, পূজার কাজ দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা আজকে পঞ্চায়েতের সেক্রেটারি বাবুর কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের সরকারে অ্যালায়েন্স থাকা সত্ত্বেও কেন আমাদের সাথে দ্বিচারিতা কেন করা হয়, এই বলে আমার সংক্ষিপ্ত। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত। কোন ব্লক? এটা চরিলামার্ডি ব্লক। কয়টা মথার মেম্বার আছে আপনাদের? এখানে 4 জন মথার মেম্বার আছে। মানে 4টা ওয়ার্ডে কি পূজার কাজ দেওয়া হয়নি নাকি একটা ওয়ার্ডে? একটা ওয়ার্ডে পূজার কাজ দেওয়া হয়নি। কোন ওয়ার্ড এটা? এটা 1 নম্বর ওয়ার্ড। নাম কি? এটা উত্তরমুড়া। আপনারা তিপ্রামথা দলের থেকে? হ্যাঁ, আমরা তিপ্রামথা দল। আপনি কোন পদে আছেন দলের? আমি তো স্টেট কনভেনার। নাম কি আপনার? আমার নাম নাজিরুল ইসলাম। আমার নাম জুটন হোসেন। আমি আছি তিপ্রামথার মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তেলিয়ামুড়ায় পানীয় জলের দাবিতে উত্তাল আন্দোলন। পানীয় জলের দাবিতে পথ অবরোধ। ক্ষোভে ফুঁসছে তেলিয়ামুড়ার গোবিন্দ সর্দার পাড়া এলাকা। পানীয় জলের দাবিতে উত্তাল হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়ার এলাকা। মঙ্গলবার সকালে এলাকাবাসীরা আকস্মিকভাবে পথ অবরোধে বসে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, মূলে খবর প্রকাশ, প্রায় 1 মাস আগে সড়ক সংস্কার কাজের জন্য এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই ওই এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। প্রায় 70টি পরিবারের বসবাসকারী গোটা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমস্যার সমাধান না মেলায় এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধের নামে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। কারণ আপনারা আজকে এখানে অবরোধ করছেন? दैनि बागै दैनि समस्या दै आगिও फायो थिन आरो नगो नगो जतनि नगो दै फायो दै फाइमाखाय अबसे ताबो खुंगाय
এমনে 15-20 দিন খা তুই ফাইয়া 1 মাস মতো খা তুই ফাইয়া ইনকা তুই ফাইয়া দেন না সড়ক তাবু সড়ক লামাতে লাগনানি আরে বাদ দে খুর নাইছে খুর মানে হইছে ফাইয়া বলে যে দরজা আইয়া মাটি ফুটাইয়া আমরা পয়েন্টটা লড়া চড়া করে দিছে এদিনে থাকে না জল আয় না আমরা হেন ঠিক না হ্যাঁ আগে তো জল আছে আয়ে ঠিক ঠিক ওই 3 নম্বর কেমে ওই গেটে মধ্যে একটা পয়েন্ট 3 আমি তো এই দিতে কইতেছি 4টা পয়েন্ট এখানে কেটা জল খাইবে কসায় আমরা কে মায়ের লোক এখানে গিয়া জল খাইতে খাইব আর এখানে যখন নতুন পয়েন্ট লাগাই দিছে আর সারা গ্রামে সব জল বন্ধ হয়ে গেছে গা ওখানে তো আমরা কারে কইব যে বেটি জল দে তাইরে না কোন লাগবো জলায়ে না কেরে তো হেরা 2-3 বার কইছে হ্যাঁ কই কিতা আমি তো এদিকে ব্লগে সব সময় সার তারারে কয়া থাকে এটা তোমরা এদিকে একজন রাস্তা ঠিক করে ইঞ্জিনিয়ার আছে তাই ঠিক করে দিব এক কথা বলে কয় বেডি আছে ওই জল ছাড়েন না এ তাইরে জিঙে দেখতে পারে আমরা তাইরে জিঙাই আমরা আজকে রাস্তাগুলো করছি তাইরেও জিঙাইছি আমরা প্রশাসন থেকে আইছে নি কেউ প্রশাসন থেকে তাই না কইতেছে তাই না কাম না করলাম ওই কেউ আইছে না ওই খালি সার তারা আইছে আর তো কেউ আইছে না কোন জায়গা এটা এটা গোবিন্দ সদা কতটুকু গ্রাম লিয়া সমস্যা হইতাছে গোবিন্দ সর্দার গোবিন্দ সদা পাড়া আমরা এখানে কৈলাসহরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক ম্যারাথন দৌড় এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জীবনী প্রদর্শনী আয়োজন করা হয়েছে। চলতি মাসের 17 তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুরু হওয়া 15 দিনের বিশেষ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সকালে কৈলাসহরে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করে ঊনকোটি জেলা বিজেপি মোর্চা। সকালবেলায় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয় দৌড়টি। শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে পুনরায় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে এর সমাপ্তি ঘটে। ম্যারাথনের পাশাপাশি এদিন ঊনকোটি জেলার কলাক্ষেত্র প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী প্রদর্শিত হয়, যা উপস্থিত মানুষের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন গত 17 সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবর পর্যন্ত সেই সময়কালকে আমাদের যে পক্ষকাল, এই এক পক্ষকালের একপাক্ষিক একটা অনুষ্ঠান সারা দেশব্যাপী হচ্ছে। এই যে সেবাপক্ষ বলা হয়, এই সেবাপক্ষের মধ্য দিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম 17 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 2 অক্টোবর শেষ হবে। তারই অঙ্গ হিসাবে আজকে ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে কৈলাসহর পুর পরিষদে আমরা নরেন্দ্র মোদীজির জীবনী নিয়ে বিভিন্ন তথ্যচিত্র আমরা এখানে প্রচার করছি। নরেন্দ্র মোদীজির শৈশবকাল, কৈশোরকাল এবং ওনার রাজনৈতিক ক্ষেত্রে ওনার যে সমস্ত অবদান, সেই সমস্ত বিষয়গুলো এখানে চিত্রায়িত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প উনি হাতে নিয়েছেন, জনকল্যাণে যে সমস্ত প্রকল্পসমূহ নিয়েছেন সেই বিষয়গুলো আমরা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এবং আমাদের এখানে যুব মোর্চা জনসভাপতি আছেন অরূপধর নেতৃত্বে আজকে এখানে যুবদের নিয়ে নম ম্যারাথন র্যালি হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন মাননীয় চপলা দেবরায় মহোদয়া, উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাননীয় অরুণ সাহা, এবং ওনাদের নেতৃত্বে আজকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছে। এবং আগামী দিন অর্থাৎ 2 অক্টোবর পর্যন্ত আমাদের আরও অনেক কার্যক্রম থাকবে। আমরা ধারাবাহিকভাবে সেই কার্যক্রমগুলো আপনাদের অবগত করব। অনিয়মিত কর্মচারীদের দাবি পূরণ সহ বিধানসভায় ওঠা বিভিন্ন বিষয়ের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী। ডিএডিআর অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বক্তব্য, বিধায়ক অশোক চন্দ্র মিত্র বক্তব্য। ডিএডিআর সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন, অন্যান্য বিষয়ে আলোকপাত। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি পূরণে জবাব দিয়েছেন অর্থমন্ত্রী। রিপোর্ট, প্রীতিবার্তা। এবং এইগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আলোচনা। এখন এর মধ্যে কমিটির এক্সপেন্ডিচারের কথাগুলো বলেছে। দেখুন, আমি ছোট্ট করে বলি যে যেমন অর্থ কমিশন, পূর্ব অর্থ কমিশন মেয়াদ একটি আর্থিক বছর সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে রাজ্যগুলির বেতন, পেনশন, সুদ প্রদান এবং ওনার রাজস্বের অনুমান 15তম ফিনান্স কমিশনের সময়কালে, অর্থাৎ 1 বছরের অন্তর্বর্তী সময়কাল 2021। আজকের মতো সংবাদ
সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার এবং শুভ দ্বিতীয়া।